ইসলামিক দলের লোক যদি আরেক ইসলামিক দলে যায় তাহলে তাকে ফুলের মালা পরানো হয়, মনে হচ্ছে লোকটা অমুসলিম থেকে মুসলমান হইল। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনারা কি বুঝতেছেন কত বাস্তবতা দেখেন। এরপরে যদি আহলে হাদিস থেকে আহলে কোরআনে যায় তাহলে আহলে কোরআন আল্লাহ খুশি হয়ে যায়, আবার লা মাযহাবিরা মাযহাবী ওয়ালাদের কাছে খুশি হয়ে যায়, ওহাবীরা সুন্নিদের কাছে গেলে খুশি হয়ে যায়, আবার সুন্নিরা ওহাবীদের কাছে খুশি হয়ে যায়। এই সমস্ত বিভক্ত যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি লানত বর্ষণ করেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আমি বলছি না, কোরআন বলছে। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা আল বাকারার 111 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদি খ্রিস্টানদের কথাগুলো তুলে ধরছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। আল্লাহ পাক বলছেন, ওয়াকালু, তারা বলে, লা ইয়াদখুলাল জান্নাতা, কখনোই জান্নাতে কেউ প্রবেশ করবে না, ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদিরা অথবা খ্রিস্টানরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন, তিলকা আমানিয়ুহুম, এটা হলো তাদের একটা আবেগ, একটা ধারণা। এটা কি আবেগ এবং ধারণা? আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলুন, ও ইহুদিরা ও খ্রিস্টানরা, তোমরা যে বলতেছো তামাম পৃথিবীতে আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না, এইরকম যদি তোমরা হও, তোমরা বলো, তোমরা ধারণা করো, তাহলে তোমাদের কাছে কি কোনো দলিল আছে নাকি? কুল হাতু, নিয়ে আসো, বুরহানাকুম, দলিল নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন,